গুড ইভিনিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে আমি গেছিলাম সেখানের খাবার দাবার তোমাদের কেন খাওয়া উচিত নয়, ভালো করে শুনবে যে সেখানে খাওয়া দাওয়াটা কেন খাওয়া উচিত নয়। কেন আমি কখনো কোনো দোকানে বলি না যে এই খাবার দাবারটা খাওয়া উচিত নয়, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দোকানের খাওয়াটা কেন উচিত নয়, কারণটা কি হতে পারে সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি বলবো এই খাবারের কোয়ালিটিটা কেমন। কেন কোয়ালিটি অনুযায়ী কিন্তু একটা দোকানের খাবার হয়। আজকে যেখানে যাব সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যালে, মানে একটা মেলায় সেটা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস যে উচিত নয় কেন, আমি বারবার বলছি যে কেন খাওয়া উচিত নয় সেটা যেমন তুলে ধরবো, তেমনি তোমাদের বলবো এই খাবারের কোয়ালিটিটা কেমন। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যে এই ভিডিওটা ভীষণ পরিমাণে শেয়ার করা চাই, যাতে 5টা মানুষ সেটা দেখতে পারে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা, যাদের অবশ্যই টাকা কামাতে খুব কষ্ট হয়, দুবেলা পয়সা কামাতে তাদের বলতে গেলে খুব কঠোর পরিশ্রম হয়। আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, আজকে যে মেলায় এসেছি সেটা হচ্ছে হাওড়ায় সংগঠিত হয়েছে, কিন্তু এখানে তোমাদের দেখায় যে বিভিন্ন রকমের কাপকেক রয়েছে। তার মধ্যে এই যে কাপকেকটা তোমরা দেখছো, এইটা ব্ল্যাক ফরেস্ট কাপকেক নয়, ঠিক আছে, এটা স্ট্রবেরি টাইপের যার উপর চেরি রয়েছে। তবে দেখতে খুব ভালো লাগছিল বলে আমি একটা সিনেম্যাটিক শট রূপেই আমি এই কেকটাকে তুলে ধরেছি। তবে আমি যে কেকটা নিয়েছিলাম সেটার প্রাইসটা একটুখানি হাই ছিল, আর এই কেকটার নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এই কেকটার মধ্যে যে একটা ভেরিয়েশন বা ভ্যারাইটি বা বিশেষত্ব তোমরা যদি দেখতে চাও, তোমাদের একটুখানি চামচ দিয়ে দেখাই যে সামনে চকো চিপস রয়েছে চকলেটের, যার জন্য এটা আমার দেখতে বেশ লাগছিল। আমি মুখে নিলাম কেকটা, তখন কিন্তু আমার টেস্টটা বিলো অ্যাভারেজ লেগেছে। এরপরে যেখানে গেছিলাম সেটা হচ্ছে যে শর্মার স্টলে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভ্যারাইটি অফ শর্মা রয়েছে, কিন্তু তার সাথে রয়েছে চিকেন লেগ পিস এবং অন্যান্য আইটেম। কিন্তু আমি যেটা নিয়েছিলাম, যেটা আমার সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল, সেটা হচ্ছে চিকেন শর্মা। তো সেই জন্য আমি একবার চিকেন শর্মা রোলটা ট্রাই করে দেখলাম। সাইজে অনেক ছোট ছিল, কিন্তু দামটা অবাক হয়ে যাবে। ওইটুকানি একটা রোল মেলায় বিক্রি হচ্ছে 100 টাকা। সেই জন্য আমি ভাবলাম যে না থাক, দরকার নেই। তো একটা দোকানে যাওয়া যাক যেখানে চিপেস্ট প্রাইসের মধ্যে খাবার দাবার পাওয়া যায়। তো আমার চোখেই পড়লো একটা দোকান যেখানে একটা চিকেনের ড্রামস্টিক সেটা 60 টাকায় পাওয়া যাচ্ছিল। তোমাদের দেখাই, সাইজে ভালোই ছিল, কিন্তু তার সাথে যেটা অ্যাট্রাকটিভ লাগলো সেটা হচ্ছে ফ্রাইড রাইসের কম্বো চিলি চিকেনের সাথে মাত্র 100 টাকায়। কিন্তু আমি চিলি চিকেনের পিস নিইনি, মাত্র ফ্রাইড রাইস আর নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক, যার প্রাইস পড়েছিল টোটাল 110। আর অবশ্য আমি সিনেম্যাটিক শট নিচ্ছিলাম। তো আপনারা যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাকে নতুন দেখে থাকো, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দেবে, সেখানে 1000 ফলোয়ার হতে বেশি দেরি নেই। তো যাই হোক, আমি একটুখানি চামচ দিয়ে ফ্রাইড রাইসটা নিচ্ছিলাম। তো একটুখানি যখন আমি টেস্টটা করলাম, তো তখন যেটা আমার মনে হলো যে ফ্রাইড রাইসের চালটা হালকা কাঁচা কাঁচা ছিল, কিন্তু চিলি চিকেনের গ্রেভিটা দুর্দান্ত ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু চিপেস্ট প্রাইস 110 টাকার মধ্যে তোমরাও সেটা বিবেচনা করে দেখো। আর তারপরে অপেক্ষা না করে আমি একটু চিকেন ড্রামস্টিকের থেকে হালকা চিকেনের পিসটাকে বের করে নিলাম, আর দেখতেই পাচ্ছ যে কতটা জুসি আর কতটা সফট হয়েছে, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। কিন্তু এর টেস্টটা কেমন সেটা যখন আমি একটুখানি বের করলাম, তখন যেটা আমার মনে হলো, তো আমার যেটা প্রথমে মনে হলো যে হালকা কাঁচা কাঁচা, কিন্তু না, ভালোভাবে টেস্টটা যখন করলাম, এর টেস্টটা এক কথা অসাধারণ ছিল, জুসি ছিল। পরেই আমি কেএফসি দোকানে চলে যাই, কিন্তু কেএফসির দোকানে যে আইটেমটার জন্য আমি গেছিলাম, চিকেন বার্গার, অ্যাভেলেবেল নেই। তো যাওয়াটা অর্থহীন হয়ে গেল। তো আমি এখন কেন এই ভিডিওটা দিলাম তোমরা এটা বলতে পারো, কেননা আজকেই আমার সে অভিজ্ঞতাটা খুবই মানে ভালো হয়নি। কেন অন্যান্য যেখানেই যে আমার অভিজ্ঞতাটা ভালো, আজকে একদম ভালো হয়নি। আর এত দাম, একটা কাপ কেক তার দাম 70 টাকা। কেন ইম্যাজিন, একটা মিও আমরেতেও অত দামে কেক পাওয়া যাবে না, প্রথম কথা। যাই হোক, ওটা নয় মানলাম, কিন্তু মানে ধরো কাবাব যদি আমি নিই, উদাহরণ দিয়েই বলছি, তো আমি তার মধ্যে ভেরিয়েশন কি নেব না? এক তো 150 টাকায় কাবাব তো বিক্রি হচ্ছে নিঃসন্দেহে মেলার মধ্যে, মানে আকাশ ছোঁয়া দাম। কিন্তু তার মধ্যেও যদি আমি ভেরিয়েশন না পাই, তাহলে কী অর্থে টাকা দিয়ে আমি খাবো? তো আমার সেই দিকটা ভালো লাগেনি। তবে একটা জিনিস যেটা আমি বলবো যে ফ্রাইড রাইসের কোয়ালিটি ছিল চিপেস্ট প্রাইসের মধ্যে একমাত্র সেটাই ভালো। আর অবশ্যই যাদের পয়সা অনেক অগাধ রয়েছে তারা খেতেই পারো মেলায়, কিন্তু আমি বলবো যে টোটালি টাকা ওয়েস্ট ওই জায়গায় না করে ভালো জায়গায় যদি করো,
আমি বলবো সেটা সবচেয়ে ভালো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে নতুন দেখে থাকলে ফলো করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।